আমাদের সরকারের বয়স তো মোটে 2 মাস। আমরা অনেকগুলি অব্যবস্থাপনা, অরাজকতা উত্তরাধিকার সূত্রে লাভ করেছি। এই জিনিসগুলি আমাদের এখন ডিল করতে হচ্ছে, মোকাবেলা করতে হচ্ছে। বাংলাদেশের সবথেকে বড় যে সমস্যা সেটি হলো এখানকার বিদ্যুৎ উৎপাদন এখনো মূলত গ্যাস নির্ভর। কিন্তু গ্যাসের চাহিদার মাত্র 1700 MMCFD আমাদের দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে আসে, আর 900 MMCFD আমরা এলএনজি বাইরে থেকে আমদানি করি। কিন্তু তারপরেও আমাদের চাহিদা থেকে যায় আরও 1000 MMCFD। এখন সরকার অর্থের সংস্থান করতে পারলেও বাড়তি 1000 MMCFD এলএনজি আনা সম্ভব হচ্ছে না, কারণ এটি যে রিগ্যাসিফিকেশন হয় এটির জন্য ফ্লোটিং যে ভেসেল লাগে এফএসআরও, সেই এফএসআরও আমাদের মোটে 2টি এবং এদের দৈনিক ক্ষমতা হচ্ছে 935 MMCFD। আমরা ল্যান্ড বেসড এফএসআরও এবং অফশোর এফএসআরও আরও জন্য টেন্ডারে যাচ্ছে, জ্বালানি মন্ত্রণালয়ে যাচ্ছে, নির্মাণের উদ্যোগ নিচ্ছে, যাতে আমাদের এলএনজি আমদানির ক্ষমতা বৃদ্ধি করা যায়। আরেকটি বড় সমস্যা হচ্ছে আমরা তেলেও আমদানি নির্ভর, গ্যাসেও এখন আমদানি নির্ভর, কিন্তু এটির জন্য বড় কোনো সাস্টেইনেবল স্টোরেজ তৈরির উদ্যোগ আমরা নেই। এই সরকার এই অব্যবস্থাপনা, এই অরাজকতা বা বিভিন্ন বৈশ্বিক পরিস্থিতির কারণে যে সারা দেশ জিম্মি হয়ে পড়ে, এই জিম্মি দশা থেকে দেশকে মুক্ত করার জন্য জ্বালানি মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ স্টোরেজ ফ্যাসিলিটি নির্মাণের উদ্যোগ নেবে। তো ইনশাল্লাহ একটা সময় যখন এই স্টোরেজ ফ্যাসিলিটিগুলি তৈরি হয়ে যাবে, হঠাৎ কোনো বৈশ্বিক ঘটনার কারণেও এরকম আমরা এই মানে চাপের মধ্যে পড়বো না। অন্তত মাস 2 মাস সেই বৈশ্বিক পরিস্থিতিটি মোকাবেলা করার মতো টুলস তখন আমাদের হাতে থাকে। নির্দিষ্ট করে এই খাল প্রসঙ্গে উত্তরটা দিই। আমার সাথে মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী আছেন জনাব ফরহাদ আজাদ, আমার সাথে সংসদ সদস্য ইমরান আহমেদ চৌধুরী এবং আমাদের আরেকজন সংসদ সদস্য জনাব MM আলেক সাহেব আছেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় আছেন। আমরা এই খালটির পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে 40 কিলোমিটার, তার মধ্যে খনন করব আমরা 23 কিলোমিটার। সুরমার এই প্রান্ত মাসুকগঞ্জ বাজার থেকে এটি শুরু হবে এবং এটি ওসমানীনগর হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে গিয়ে শেষ হবে এবং প্রত্যেকটা উপজেলাতেই কয়েক কিলোমিটার করে এটা খনন আছে। আপনি উপকারভোগী জানতে চেয়েছিলেন। উপকারভোগী কৃষক হবে লাখের কাছাকাছি, প্রায় 90,000-এর মতো, কিন্তু এটার যে পরিমাণ এরিয়া এটা সার্ভ করবে এই শুষ্ক মৌসুমে সেচের সুবিধার কারণে, সেটি হচ্ছে প্রায় 1.5 লাখ বিঘা, 50,000 একর বা 20,000 হেক্টর। 20,000 হেক্টর জমিতে একটা বাড়তি ফসলের সুযোগ তৈরি হবে এই শুকনো মৌসুমের সেচের কারণে।